কাজ করো, সবাই ভালো করে আরেকবার গোটা চত্বরটা দেখো। সবাই এদিকে এসো, এসে দেখো এখানে কি। ফুলকি, এটা তো জুতোর ছাপ। পেয়ারা গাছের তলায়? এই গাছটা বে তোর বারান্দায় ওঠা যায় না? হ্যাঁ যায় তো। ইনফ্যাক্ট ফুলকি নিজে এর আগে এই গাছ বেয়ে পালানোর চেষ্টা করেছে, আমার কাছে ধরাও পড়েছে, মনে আছে তোমার? এই ফুলকি, হ্যাঁ স্যার, মনে আছে। তার মানে এই গাছ বেয়ে কেউ উঠেছে, তারপর বাড়ির ভেতরে ঢুকেছে। তমাল দাদা, তুমি এক্ষুনি দাদা ভাইকে ডাকো। হ্যাঁ, এক্ষুনি ফোন করছি। দা ভাই, জুতোর সাইজটা বেশ বড় সড়ো বল। হ্যালো হ্যালো অংশুদা, শোনো না, তোমাকে একটু রায়চৌধুরী বাড়িতে আসতে হবে গো। এখানে একটা জুতোর ছাপ পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, এসো, তোমাদের কাজে লাগতে পারে। অংশুদা, অংশুদা এখন কাউকে কিছু বলার দরকার নেই, স্পেশালি বড়বাবুর কানে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তুমি নিজে আগে এসো। এই তো দাদা ভাই, এসো। আচ্ছা দাদা ভাই, তাহলে তো প্রমাণ হয়ে গেল যে দিভাই নির্দোষ, আর জেঠুমনি তো সেই সময় উপস্থিতই ছিল না। এবার পুলিশ তাহলে ওদের ছেড়ে দেবে তো গো? ফুলকি, বিষয়টা কিন্তু অত সহজ নয়। চার্জটা মার্ডারের চার্জ, আর এই গাছের তলায় কারোর একজনের জুতো ছাপ পাওয়া গেছে, তার মানে এই নয় যে সেই মার্ডারার।